এই জমিনের ভিতরে আযাব আসে 15টা কারণে। কয় কারণ? আরো আসতে বলেন। এটা কত? এটা কত? 5 আর 5 কত হলো? আর বাকি থাকে কত? 1 নাম্বার কারণ ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, জনগণের অধিকার নষ্ট করা হবে, জনগণের অধিকার নষ্ট করবে, জনগণের উপরে জুলুম করবে, এমন আলামতের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? সারা দুনিয়ার মধ্যে এগুলা চললেও আমাদের এই পবিত্র দেশ স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে জনগণের কোনো অধিকার নষ্ট করা হয় নাই। যে আসতে বলছেন, আসলে কি এরকম হয়েছে আমাদের দেশে? খবরদার, জনগণের হক থেকে সাবধান হন। এই হক গুলো কাদের মধ্যে উঠায় দিবে? আল্লাহ কিয়ামতের দিন কাঁধের মধ্যে চাপায় দিবে অসংখ্য জালেম। এই বোঝা কাঁধে নিয়ে সেদিন অচল হয়ে পড়বে। জালেমদেরকে তিল তিলে যিনি নিষ্পেষিত করবেন তিনি কে? 1 নাম্বার আযাব আসার কারণ, এখন পৃথিবীর মধ্যে এটা আছে না নাই? জালেম পৃথিবীতে এখন কম না বেশি? আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, মিশরের দিকে তাকায় দেখেন, প্রতিষ্ঠিত একজন হাফেজ কোরআন, যিনি নিজে শুধু একজন হাফেজ ছিলেন না, হাফেজ দক্তর মুরসি রহিমাহুল্লাহ, তিনি এমন একজন লিডার ছিলেন, সরাসরি জনগণের সামনের প্রথম বক্তব্য দিতে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে তিনি দেখিয়েছিলেন, আমি কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট পরি নাই, যদি পছন্দ না হয় গুলি করে বুক জাজরা করে দাও, ইমানের পথ থেকে এক চুল আমরা নড়ি নাই, নড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা মুরসির নাম শুনছেন? আমি আমার নিজের 2টা চোখ দিয়ে দেখছি। কি দেখছি জানেন? বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় গিয়ে তিনি হাজির হইতেন, বিভিন্ন ওয়াক্তে। ফজরের নামাজের সময় তিনি দাঁড়ায় বলতেন, মাতা তাস্তাইকিজুন কাইফা তানামুন, আল কুদস ইয়াবকি, বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে, ও মুসলমান তোমার ঘুমের সময় এখন নয়, জাগ্রত হয়ে বাইতুল মুকাদ্দাসের পক্ষে দাঁড়ায় যাও। বলেন আল্লাহু আকবার। আমরা ওমরে ফারুককে দেখি নাই, হযরত আবু বকরকে দেখি নাই, হযরত ওসমানকে দেখি নাই, হযরত আলীকে দেখি নাই, কিন্তু দক্তর মুরসির মতো সাধারণ এই যুগের একজন মানুষকে দেখেছি, সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে নামাজের পর সালাম ফিরিয়ে নামাজের দিকে তার জনগণকে ডেকেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পশ্চিমা বিশ্বের কাছে এটা পছন্দ হয় নাই, জালেমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, বেশি দিন ক্ষমতা টিকাতে পারে নাই, কিন্তু এই পৃথিবীকে প্রমাণ করে দিয়েছে জালেমের কাছে কখনো মাজলুমের মাথা নত হতে পারে না। মাজলুমের মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে, জালেমের সামনে উদ্দিন থাকবে, জুলুমের পর জুলুম করবে, মাজলুমের মাথা তারা নত বানাতে পারবে না। ঠিক কিনা বল? তাহলে কয় নাম্বারটা বলছি ভাই? 1 নাম্বার। এটা কি আমাদের সমাজে মিলছে? 2 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, আল আমানাতু মাগনামা, এমন সময় আসবে গনিমতের সম্পদের খেয়ানত করা হবে, আমানতদারিতার কথা মানুষ ভুলে যাবে। কারো কাছে কোনো সম্পদ রাখলে আমানতদারিতা টিকবে না, আমানতদারিতা টিকবে না, খেয়ানত হয়ে যাবে। রাস্তার ইট যদি
রাস্তায় ব্যবহার না করে কারো ঘরের মধ্যে ব্যবহার হয়, পরিষ্কার আমানতের খেয়ানত, মুনাফিকের আলামত প্রকাশ পেয়েছে। ঠিক কিনা বলে? এখন এখানে আপনি যদি হিসাব করেন, চাল ডাল কম্বল আটা পেঁয়াজ রসুন কত রকমের খেয়ানত আছে। এই খেয়ানতের কারণে যিনি আযাব আর গজব দেন তিনি কে? এটা কয় নাম্বার? কয় কারণে আযাব আসে? 15 নম্বরে কয় নাম্বার গেছে? বাকি আছে কয়টা? সবাই আমরা বাকি 13টাও শুনবো ইনশাল্লাহ পড়ে। এরপরে 3 নম্বরে ওয়াযাকাতু মাগরামা, এমন সময় দুনিয়ার ভিতরে আযাব আসবে, যাকাত যখন মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে, যাকাত যখন মানুষ দিবে না, ওই সমাজকে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কি? আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই সমাজে যাকাত কি সঠিকভাবে আদায় করা হয়? আমাদের দেশে 11 জন ডন কুবের, বিশাল পয়সার মালিক, এদের উপরে জরিপ চালায় দেখা গেছে যেই পরিমাণ অর্থ 11 জন ডন কুবেরের আছে, তারা যদি প্রপার ওয়েতে যাকাত দিত বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিয়নে 11 জনের যাকাতের টাকা লাখে 2,500 করে, যেই পরিমাণ অর্থ তাদের আছে 1 কোটিতে 2.5 লাখ করে, তাদের সম্পদ এত বেশি 11 জনের মাত্র। এই সম্পদ যদি ইউনিয়নে ইউনিয়নে ভাগ করে দেওয়া হতো, 44 কোটি টাকার উপরে এক একটা ইউনিয়ন পেত। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা মনে করেন দেশ গরিব? এই দেশের যে টাকাগুলো আছে যদি প্রপার ওয়েতে যাকাত দেওয়া হতো, দরিদ্র খুঁজে পাওয়া যেত না। কয়েকটা বছর চললে পরে আপনি যাকাত দেওয়ার লোক খুঁজে পেতেন না। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন, এই দুনিয়ার ভিতরে আযাব আসবে কেন? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, মুফাসসির হবে, শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। হাদিসের অংশ পড়লে আমার বড় ভয় লাগে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, দিন শিখবে, আলেম হবে, শুধুমাত্র দুনিয়ার জন্য। এখন আপনি মিলায় দেখবেন, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য হাজার হাজার আলেম এখন ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক কিনা বলে? একজন দেখছেন গত কয়েকদিন আগে, নাম গিয়াসউদ্দিন আর তাহেরি। আরে ঠিকও তো কর না, এত আসছে। আমি এই বাংলাদেশে মাহফিল করি 10 বছর ধরে। আমার 10 বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, একবারের জন্য আমি তার নামটা নিইনি। আজকের মাহফিলে কেন নাম নিলাম? তিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তার বিরুদ্ধে লেগেছেন, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আমি যদি তাহেরিকে আজকের এখান থেকে প্রশ্ন করি, তোমার অবদান কি বাংলাদেশে? তার অবদান হচ্ছে ঢেলে দেই। তার অবদান হচ্ছে এখন চা খাই না, কফি খাই। তার অবদান হচ্ছে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তার অবদান হচ্ছে কেমন দিলাম। তার অবদান হচ্ছে আমি কইলেই ভাইরাল। আরো কিছু শুনবেন, এরকম কিছু জিকির তুমি আমদানি করছো, শয়তান দেখলেও লজ্জা পায় যে এটা জিকির হয় কেমন। ঠিক কিনা বলে? এই জন্য তার গানগুলো, তার এই সমস্ত জিকিরগুলো এখন ডিজে পার্টিতে, হিন্দুদের বাড়িতে পর্যন্ত তার এই সমস্ত ডিজে পার্টিতে তার গানগুলো ঢুকে গেছে। ওইটার ভিতরে ইখলাস ছিল না, এই জন্য গান বাজনা দিয়ে এগুলা মানুষ বাজাচ্ছে। ঠিক কিনা বলে? আপনি দেখবেন বাংলাদেশে অনেক আলেম কথা বলে, যারা উদ্ভট অশ্লীল রুচিতে কথা বলে, এদের কথাগুলা নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয়। সবচেয়ে বেশি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে, উনার নাম গিয়াসউদ্দিন তাহেরি।
কি দিচ্ছেন আপনি বাংলাদেশের মানুষকে? একটা ওয়াজ আপনি হৃদয় স্পর্শী ওয়াজ, যে ওয়াজটা শুনে মানুষের হৃদয় নরম হয়েছে, আমার কাছে তো মনে হয় না এরকম কোনো ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে। আপনি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আমি তার সাথে চলা মানুষ, একসঙ্গে আমরা দুবাই গিয়েছি। হযরত ওমরের সামনে বলা হয়েছে লোকটা খুব ভালো মানুষ। হযরত ওমর বলছে আতাআমালতা মাহু, তুমি কি তার সঙ্গে লেনদেন করছো? আমি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সঙ্গে লেনদেন করেছি। আসাফারতা মাহু, তার সঙ্গে কি তুমি সফর করছো? লোকটা বলছে না, একটাও করি নাই। তো নেককার বুঝলা কেমনে? দুই জিনিসে নেককার চিনা যায়। আমি ওনার সাথে সফরও করছি, লেনদেনও করছি। এদেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। সদকায়ে জারিয়া, জায়গায় জায়গায়, জেলায় জেলায় তিনি গাছ লাগিয়েছেন, বৃক্ষরোপণ করেছেন, স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষকে স্বাবলম্বী করেছেন, বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, সিলেটে ছুটে গিয়েছেন, সাতকানিয়ায় ছুটে গেছেন। তোমার মতো আউল ফাউল বাউলদের কোনো অবদান বাংলার মাটিতে নাই, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল থেকে বলি, এরকম টিকটকার কোন বক্তার 48 ঘন্টার কোন আলটিমেটাম এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নাই। আসলে কোনো আলটিমেটাম সে দিতেও পারে না, আলটিমেটামের টাইমও শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? এবার আসেন মূল বিষয়টা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নবুয়তি দিয়েছেন 40 বছর বয়স। নবুয়তের পূর্বের সময়টা হাকিকাতান বাস্তবিক পক্ষে ওই সময় তিনি নবী ছিলেন। নবীজি নবী ছিলেন কোন সময় থেকে? কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিনুন বাইনাল মাই ওয়াত তিন। অন্য হাদিসের ভিতরে আসছে বাইনার রূহ ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম রূহ আর শরীরের মাঝখানে ছিলেন, ওই অবস্থা থেকে নবীজিকে আল্লাহ পাক নবী হিসেবে নির্বাচন করে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য তো নবী দুনিয়ায় আসার পরে খালি চিন্তা করছে মানুষের এই হিংসা, বিদ্বেষ, মারামারি কি করে দূর করা যায়, হাজরে আসওয়াদের এই পাথর কিভাবে ঝগড়া বিভেদ মুক্ত কিভাবে স্থাপন করা যায়, যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিভায় দেওয়া যায়। হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকার জন্য চলে যেতেন, কারণ ওনাকে যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কি? আল্লাহ। হুকমান 40 বছর বয়সে কিতাব নাজিল করে সব বিষয়গুলোকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে, মদ খেলে কি অপরাধ, শাস্তি কি, জেনা করলে কি অপরাধ, শাস্তি কি, সব বিষয়গুলো 40 বছর বয়সে নবীজির উপরে ওয়াহী নাজিল শুরু হলো। 13 বছর তিনি মক্কায় কাটালেন, 10 বছর মদিনায় কাটালেন। নবুয়তির পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই কোরআন আর এই সুন্নাহ। এই দুইটা যতদিন আঁকড়ে ধরবো, জালেমের জুলুম চলবে, এই সমস্ত ঠকবাজ বন্ডদের প্রতারণা চলবে, মুসলমানদের ঈমান কেউ হরণ করতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য আলেম বহু প্রকার আছে। একটু হচ্ছে আলেম দরকারি, একটু হচ্ছে আলেম তরকারি, আর একটু হচ্ছে আলেম সরকারি। কথা কথা কোন রকম আলেম হবেন? তরকারি তরকারি দরকারি আলেম হওয়া লাগবে। তরকারি আলেম মানে মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এদিকেও আসি ওইদিকেও আসি, এরকম গোলাল মার্কা আলেম হওয়া যাবে না। আবার হককে হক জেনে চুপ থাকার মতো দুঃসাহস করা যাবে না। প্রয়োজনে বাতিলের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাওহীদের জন্য শহীদ হতে হবে, ঠিক কিনা বলে? কত নাম্বারে জানি আসি? খেল আছে কত নাম্বার? 3। যারা বলেছেন অনেক নাম্বার নিয়ে ফেল করেছেন। কত নাম্বার বলবো? কয়টা গেছে? কয়টা? আল্লাহ একটুখানি সময় দিয়ে, ইনশাল্লাহ একজনে বললে এখন কিরম বৃষ্টি আসতে পারে আপনি জানেন? সবাই মিলে করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি দেখছেন কেমনি ইনশাআল্লাহ বলছে। আল্লাহর কি মায়া আপনি জানেন? আল্লাহর কি মায়া জানেন? এবছর
পরিবেশবিদরা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে। এটা আমার বক্তব্য না, আপনারা নিউজ ঘেটে দেখবেন। এল নিনো মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে, খরা। একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে, অন্যদিকে খরা লেগে যাবে, তাপদাহ বেড়ে যাবে। আরব দেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হচ্ছে বারবার। আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল, কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন। আমরা আশা করি এই মুসিবতের সময়ে আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে? করোনা আসছিল, সব দেশের লোকেরা বলেছিল বাংলাদেশ রেড জোনের ভিতরে আছে, হাজার হাজার মানুষ মারা যাবে। আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল, মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল, আয় আল্লাহ, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আগে নামাজে যেতে পারি না, মসজিদ এখন বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেয়। গোলামেরা যখন ফিরে এসেছে, করোনার মতো ভয়াবহ আযাব যিনি উঠায় নিয়েছেন তিনি কি? কয় নম্বরে আছেন সবাই বলেন? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে স্ত্রীর কথায় উঠলে বসলেও পবিত্র সাতক্ষীরার মাটিতে স্ত্রীর কথায় স্বামীরা উঠে বসে না। আবার কয় বস, একজনে কইছে হুজুর উঠেও বসেও, মানে হুজুর এরকম অবস্থা এখন আসছে, আপনি যা বলছেন হাদিসের কথা একটির পরিমাণ কোনো মিস নাই, পুরাপুরি এখন হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন, আকাম্মাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে কষ্ট দিয়ে কথা বলবে, মাকে অন্যায়ভাবে অবিচার করবে, সন্তান খাবার দিবে না, মায়ের মনে ব্যথা লাগে তখন, সন্তান যখন মুখে খাবার তোলে না, মা তখন খাবার খেতে পারে না সন্তানের বেদনায়। আবার মায়ের কাছে কষ্ট লাগে ওই সময়ে, সন্তান যখন মায়ের মুখে খাবার দেয় না। এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে। মাকে গোয়াল ঘরে সন্তান ফেলে রেখেছে, মা কিন্তু বদদোয়া করে নাই। সাংবাদিক গিয়েছে, মা সন্তানের নামে বাজে কোনো কথা বলে নাই, মা শুধু বলেছে আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে বড় বাড়ি বানাইছে, আমার সন্তান তার বাড়ির ভিতরে জায়গা দিতে পারে নাই, বড় বাড়ির ভিতরে একটুখানি খাটে ঘুমানোর সুযোগ করে দিতে পারে না। এইরকম দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন আযাব আর গজব যিনি দিবেন তিনি কে? কয় নম্বরে আছেন ভাই? কয় নম্বর? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল পারা হয়ে যাবে। এখনকার সময় এটা হয়েছে না হয় নাই? এলাকায় এলাকায় দেখবেন একেবারে ইয়ং জেনারেশন, 13, 14, 15 বছরের যুবক কিশোর গ্যাং তৈরি করে ফেলছে। কি গ্যাং? কিশোরগঞ্জ, হ্যাঁ কিশোর গ্যাং। আমি যে জেলার নাম নিছেন উপায় নেই, কিশোর গ্যাং। সবাই বলেন কি গ্যাং? এই কিশোর গ্যাং এমন ভাবে বাড়বে, জায়গায় জায়গায় দেখবেন 15-20 জনের একটা গ্রুপ হবে,
চাচা সমতুল্য লোক চিনে না, মামা সমতুল্য লোক চিনে না, সবার সাথে গায়ে হাত তুলে গালিগালাজ করে কথা বলে, ঠিক কিনা বলে? এরকম বেয়াদবি এখন এলাকায় এলাকায় বেড়ে গেছে, ভয়ানক অবস্থা রূপ নিয়েছে। আমাদের সময় তো খুব বেশি আগেকার সময়ের কথা বলছি না, আমাদের সময়টা এমন ছিল বড়দেরকে মানুষ প্রচন্ড সম্মান করত, ছোটদেরকে মানুষ স্নেহ করত। এখন বড়দের সম্মানও নাই, ছোটদের স্নেহও খুঁজে পাওয়া যায় না। এই দুইটাই আমাদের জন্য বিপজ্জনক, ঠিক কিনা বলে? এরপর আল্লাহর হাবিব 8 নম্বরে বলেন, বাপকে সন্তান খোঁটা দিবে, কষ্ট দিবে, বাপের মনের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। আজকে এখানে বসে একটা বাপ চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দিয়েছে। বাপ তো সেই লোকটা হয় যে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে আনে, নিজে নতুন পোশাক পরে না, জুতা ছিঁড়ে গেলে সেলাই করে আনে, কিন্তু বাপ নিজে না পরে সন্তানকে নতুন জুতাটা কিনে দেয়। বৃদ্ধাশ্রমে যেই বাপেরা আছে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সন্তানের পা চেপে ধরে বলেছিলাম একটুখানি বাদ দাও, বড় ক্ষুধা লেগে গেছে, সন্তান খাবার পর্যন্ত দেয় নাই। আপনি লিখে রাখেন, অনেক বড় সার্টিফিকেট আপনি পাবেন, অনেক বড় শিক্ষিত হবেন, মা বাবার দোয়া যদি না থাকে, কোনো না কোনো জায়গায় যিনি আপনাকে ধরা খাইয়ে দিবেন তিনি কি? দেখবেন ছেলে মেয়ে কিচ্ছু হয় না, অনেক সময় দেখবেন ছেলে মেয়ে হয়েছে ঠিক, প্রতিবন্ধী হয়েছে। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে পাক্কা নেশাখোর হয়েছে, আপনার বুকের মধ্যে ছুরি চালাতে পর্যন্ত তারা দেরি করে না, ঠিক কিনা বলে? হিসাব মিলায় দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? একজনের কষ্ট হচ্ছে খুব, ফোনে কথা বলতেছে। আপনাদের কষ্ট হচ্ছে কারো? কয় নাম্বারে আছেন? আবু বকর ভাই পেস লাগাই ফেলেছে, কিন্তু কয় নাম্বার? সবাই বলতে হবে কয় নাম্বার? মাশাআল্লাহ 8 নাম্বার। এখন যদি আমি 8টা পর্যন্ত ধরি বলতে পারবেন ইনশাআল্লাহ? 1 নাম্বারটা বলেন, বিসমিল্লাহ বলে। মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি? 3 নাম্বার? 4 নাম্বার? মাশাআল্লাহ। 5 নাম্বার? মাশাআল্লাহ। 6 নাম্বার? 7 নাম্বার? মাশাআল্লাহ। এবার 8 নাম্বারটা বলেন তো দেখি। বাপকে মানুষ কষ্ট দেয়। এবার আসেন 9 নাম্বারে। এমন সময় আসবে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের উপরে আঙ্গুল নাচায় নাচায় সামান্য জাহেল জালেম ব্যক্তি আঙ্গুল তুলে কথা বলবে, ঠিক কিনা বলেন? এটা তো খুব সুন্দর, আপনারা ঠিক বলছেন। এখন আমাদের সমাজে এরকম আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এসে বলে এই ইমাম সাহেব থামেন। ওই দিনও দেখলাম পত্রিকায় নিউজ হয়েছে, ইমামকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ইমামের উপরে যে আঙ্গুল তুলে কথা বলো, আমায় আকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় ফেলে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, এই চেহারাকে যিনি গাধার চেহারা বানায় দিতেন, শুধুমাত্র নবীর খাতিরে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? গাধার চেহারা হতো, নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিলেন। ইমামের সঙ্গে যারা বেয়াদবি করবে সবাই মিলে ইমামের পক্ষে থাকবে, ইমামের হাতকে শক্তিশালী করবেন,
জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ইমামের পক্ষে যদি না থাকেন, আপনার কারণে সমাজকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? এই যে 9টা বললাম, মিলে না মিলে না? এই 9 রকমের অন্যায় কি আমরা করছি না করি নাই? এবার 10 নম্বরে আসেন আমার ভাইয়েরা। এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে ফাসিকরা মাতব্বরি করবে, ঠিক কিনা বলেন? 100%। একটু চিন্তা করে দেখেন, রাসূল 1445 বছর আগে এই কথাগুলা বলে গেছেন। এখন মিলায় দেখলে দেখা যায় পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এগুলো তো আজকের কথা না, 1445 বছর আগে রাসূল বলে গেছেন। এরপরে আল্লাহর হাবিব কত নাম্বার? 10 শেষ, এখন কত? আল্লাহর হাবিব 11 নম্বরে বলেন জাইমুল কওম আরসালুহুম, বড় বড় নেতাগুলা হবে দুশ্চরিত্র লম্পট, এমন যেই সমাজের ভিতরে দেখবেন ওই সমাজে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? এখন এরকম আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিই। 2 জন যুবক উঠতেছে, বসলে আমি উদাহরণটা দিব ইনশাল্লাহ। না না না, আজকে আর যাওয়া যাবে নাই তো। এই 2 জন যদি একটু হাত দেখায় বলে একজন, মাশাআল্লাহ, আরেকজন বসে পড়ছে যে হুজুর আমরা আসতেছি। হ্যাঁ ঠিক আছে, ছুটি নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। এবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? কত নম্বরে আছেন সবাই বলেন? কত নম্বর? 11 নম্বরে আছেন। ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমরা দেখেছি, গত 2 বছর আগে একজন হঠাৎ করে এত বাড়াবাড়ি শুরু করছিল, এই হুজুর আসেন আপনাদের সঙ্গে বাহাস হবে, আমাদের সঙ্গে উনি বাহাস করবে। খুব বাহাস বাহাস বলতে 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 যখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সবাই, একদিন রাত্রিবেলা এরকম মাহফিল করে আমি ফিরতেছি, হঠাৎ করে শুনি যেই লোকটা সারা রাত বলছে বাহাস বাহাস, পরে শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? সুতরাং যখন দুশ্চরিত্র হবে, দুনিয়ার লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে, এই ধরনের লোকদের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কি? কত নাম্বার গেছে ভাইটা? 13 নম্বরে। মাশাআল্লাহ, একটু মনোযোগটা টেস্ট করলাম। কত নাম্বার? আবার বলেন কত? আপনারা যদি এখন মানে নিতেন 13 নাম্বার, তাহলে আমি বুঝতাম মনোযোগ একেবারে ফুরিয়ে গিয়েছে আপনি। তাহলে কত নাম্বার এখন? 12 নম্বরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, আযাব এমনি আসে না, ওই সময় আযাব আসবে, গুন্ডাদেরকে মানুষ সম্মান দেখাবে শুধুমাত্র তার গুন্ডামি থেকে বাঁচার জন্যে। এমন গুন্ডা সারা দেশে না, সারা দুনিয়ার ভিতরে এমন খারাপ লোক এখন আছে, ঠিক কিনা বলে? তার গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাসী থেকে বাঁচার জন্যে মানুষ তারে সম্মান করে, ইজ্জত করে। নবীজি বলতেছেন এই কারণে দুনিয়ার মধ্যে আযাব আর গজব আসতেছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? এবার কত নাম্বার? 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, জায়গায় জায়গায় গান বাজনা বেড়ে যাবে, এমন অবস্থা হবে গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে গায়িকা আর নায়িকার দাম এখনো বাড়ে নাই, কদিন পরে বাড়বে। কি বলেন? আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই, কোন রাজনৈতিক বক্তব্য না এটা। আল্লামা মামুনুল হক দীর্ঘদিন পরে তিনি
তিনি জেলখানা থেকে বের হয়ে আসছেন, 3টা বছর উনি কাটালেন। মুফতি আমির হামজা সাহেব 3টা বছর জেলে ছিলেন। মুফতি সাখাওয়াত রাজি দীর্ঘদিন জেল খেটেছেন। কত আলেম জেলের ভিতরে সময়গুলা পার করলেন। এই যে আলেমরা জেলখানায় ছিল, আপনারা তাকায় দেখবেন আলেমদের হিম্মত এখন কমছে না বাড়ছে? জেলখানা থেকে আসার পরে সবাই ভয় পেয়ে ঘরের ভিতরে যে ঢুকছে আর বের হয় না। কি বলেন? জেল জুলুম নির্যাতন দিয়ে আলেমদের হিম্মত কখনো কমানো যায় না। জেলখানা থেকে বের হলে আলেমদের হিম্মত আরো বেড়ে যায়, ঠিক কিনা বলে? কিন্তু দুঃখ লাগে কখন জানেন? বাংলাদেশের যেই মহিলাটা দিনের পর দিন মদ খেয়ে এক রাতের বিল করে 87,000 টাকা, আবার মদের জন্য সে ভাঙচুর চালায়, বার জুড়ে কাঁচ আর কাঁচ, মদের বোতল ভেঙে টুকরা টুকরা করে দেয়। যার বাসার মধ্যে তল্লাশি চালায়া শুধু মদের বোতল আর বোতল পাওয়া যায়, সে হাতের ভিতরে মেহেদি দিয়ে জেলখানা থেকে জামিনে বের হয়, আর একজন আলেমকে হয়রানির পর হয়রানি করার পর বের করতে হয়, ঠিক কিনা বলে? বড় দুঃখের বিষয়। এরকম যখন আপনি শুনবেন, দেখবেন, বুঝবেন আযাব আসতেছে, ঠিক নি ভাই? এই আযাব কি আমরা দিব না কে দিবে? জোরে কোন কে? আল্লাহ সেনাবাহিনী জাইশুম মিন জুয়ুশিল্লাহ, পাহাড় আল্লাহ সেনাবাহিনীর প্যারাক হিসেবে আল্লাহ গেঁথে দিয়েছে, জমিন যেন টালমাটাল করতে না পারে। সেই পাহাড়ের চাইতে বাতাসকে শক্তিশালী বানায় দিলেন আল্লাহ পাক। আগুনের চাইতে বাতাসকে শক্তিশালী বানালেন। আগুনের চাইতে বাতাস শক্তিশালী, এর চাইতে পানিকে শক্তিশালী বানালেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন এই সেনাবাহিনী গুলা পাঠায় দেন, কখনো কখনো ভূমিকম্প দ্বীপ, কখনো কখনো জলোচ্ছ্বাস দ্বীপ, কখনো কখনো টর্নেডো দ্বীপ, কখনো কখনো বন্যা দ্বীপ, এমন ভাবে প্লাবিত করেন পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এগুলো সব আল্লাহর সেনাবাহিনী। কার সেনাবাহিনী? কিন্তু এরপরে আমাদের সাহস কিন্তু কম না। করোনা যখন আমাদের দেশ থেকে আল্লাহ উঠায় নিলেন, আমরা বক্তব্য দিয়েছি, আমরা করোনাকে মোকাবেলা করতে পেরেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। নাউজুবিল্লাহ কি এখন বলবেন? এটা কত বড় শিরকি কথা আপনি জানেন? আপনি করোনারে মোকাবেলা করছেন। করোনা যখন আসছিল, বড় বড় বুদ্ধিজীবী মাস্ক পরে, পিপি টিপি লাগায়া, গ্লাভস ট্লাভস পরে, নিজের চেহারা দেখা যায় না, মনে হচ্ছিল সাতক্ষীরা এসে সুন্দরবনে গিয়ে মধু কেটে মাত্র নেমে আসছে। কথা কথা মৌমাছি দেখলেও চিন্তা করবে, কিরে তোরে যে দুই একটা হুল ফুটাবো, জায়গাটা কোন জায়গায়? এইরকম মানুষগুলা হঠাৎ করে যখন আল্লাহ তাআলা উঠায় নিলেন, আমরা করোনাকে মোকাবেলা করেছি। আল্লাহর কোন আযাবকে মোকাবেলা করা যায় না, মাথা পেতে মেনে নেওয়া লাগে, ঠিক কিনা বলে? নিজের মোকাবেলা, আল্লাহর কোন আযাবের মোকাবেলা হয় না। আপনি দেখছেন, এই যে দেখেন বৃষ্টি বন্ধ ছিল, কত রকমের কত কিছু করা হয়েছে। যখন বৃষ্টি দেওয়ার আমার মালিক জর করে বৃষ্টি দিছে, জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, গান বাজনা ছেড়ে দিবেন, নর্তকী নায়িকা গায়িকার পিছনে ছুটবেন না। সময় পৃথিবীর তেমন বাকি নাই, আমরা শেষ সময় আছি, আখিরুজ জামান, শেষ জামানার শেষ সময় আমরা আছি। এই সময়টাতে নিজেকে পরিশুদ্ধ করেন, সামনের দিন ভয়াবহ আসবে। আজকে যারা মালিকের দিকে আসবেন,
অবশ্যই যিনি হেফাজত করবেন তিনি কে? খুব কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু বলবো? কতক্ষণ শুনবেন? নাউজুবিল্লাহ কোন এজন্য সারা রাত 100% শোনেন, 100% শুনলে আর বেশিক্ষণ লাগবে না। 10:30টায় শুরু করছি, মোটামুটি এখন 1 ঘন্টা হয়েছে। মাশাআল্লাহ, একে বরাবর 1 ঘন্টা হয়েছে। আর 10-15 মিনিট একটু কষ্ট দিয়ে আপনাদেরকে। আবার কয় না, আচ্ছা ঠিক আছে, আপনারা 1 ঘন্টা শুনবেন। 1 ঘন্টা শুনলে মন ভরবে তো ইনশাল্লাহ। তাহলে একজনরা আর উঠতে দিয়েন না ইনশাল্লাহ। পিছনের দিকে তাকায় দেখেন মাঠ পুরা ফাঁকা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কমিটির লোক বলছে হুজুর মাঠ পুরা হয়েছে। মাঠ পুরা হলে আপনারা যতক্ষণ বলবেন আমি ওয়াজ করতে রাজি। শুধু খালি একটু আজকে কথা দিবেন, হুজুর আজকে থেকে আল্লাহ নাফরমানি আর করব না। অনেক নাফরমানি করছি জীবনে। আমার গুনাহগুলো যদি আল্লাহ আজকে সামনে তুলে ধরতেন, আমি ওয়াজ করার জন্য বসতে পারতাম না। আমার গুনাহগুলোকে যিনি গোপন করে রেখেছেন তিনি কে? আল্লাহ পাক সেদিন জান্নাতের ভিতরে ডাক দিবেন উপর থেকে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে। আল্লাহ আপনার সালাম শোনা যায়, কোথাও তো আপনারে দেখতে পাই না। আল্লাহর একটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সব দূরে চলে যা, গুনাহগারগুলো আজকে দূরে চলে যাও, পাপীর আজকে পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতাম, বাজারে গেলে বাজার করতাম, ঘোরাঘুরি করতাম, চা খেতাম। আজকে আর তোদের সঙ্গে আমার সম্পর্ক নাই। নেককারদের সঙ্গে আজকে আমার সব সম্পর্ক। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নী, তোমরা কি আমার উপরে খুশি? আচ্ছা বলেন তো দেখি, আমার মতো মানুষ যদি খুশি না হয় আল্লাহর কিছু যাবে আসবে? আল্লাহ বলবে, গোলাম আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ আমরা খুশি হয়ে গিয়েছি। সেদিন আল্লাহ বলবে, ইবাদি সালুনি ওয়াতিকুম, কিছু একটা চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব, দিতে আমার বড় মনে চায়। জান্নাতীরা বলবে, মালিক কি চাবো আপনার কাছে? সব তো আপনি দিয়েছেন। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাতনা মিনান নার। আল্লাহ গুনাহগুলা গোপন করছেন, তওবা আল্লাহ কবুল করছেন, জাহান্নামের আগুন মাফ করছেন, জান্নাতের মালিক বানাইছেন। আর কি চাবো আল্লাহ? সব আপনি দিছেন। আল্লাহ বলবে, ইবাদি সালুনি ওতিকুম, চাও দিতে আমার বড় ভালো লাগে। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ কিচ্ছু আর চাই না,